আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। এই যুদ্ধ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্করতম যুদ্ধে লিপ্ত হতে পারে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নতুন করে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে উত্তেজনা। ইরানি হামলায় কাঁপল কাতার, কুয়েত আর আরব আমিরাত। জানিয়ে দিব ইরানের প্রস্তাব উড়িয়ে দিয়ে ট্রাম্পের করা বার্তা এবার শান্তি আলোচনায় ভেস্তে দিল ডোনাল্ড ট্রাম্প। আরো জানিয়ে দিব এবার পারমাণবিক কার্যক্রমে একসাথে রাশিয়া ও ইরান। রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাবে খামেনি। এবং আরো জানিয়ে দিব মিসাইল শক্তি নতুনভাবে আবার দেখালো ইরান। মিসাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণিত করল মোস্তফা খামেনি। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ শুরু করার আগে ইরানের গোপন মিসাইল ভান্ডার নিয়ে নতুন বিস্ফোরক তথ্য ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নতুন করে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে উত্তেজনা। ইরানি হামলায় কাঁপল কাতার, কুয়েত আর আরব আমিরাত। ভোরের আলো ফোটার আগে কাতারের মুসাইদ বন্দরে আকাশে দেখা দিল এক ঝাঁক যান্ত্রিক দানব। ইরানের তৈরি এই ড্রোনগুলোর টার্গেট ছিল একটি বিশাল পণ্যবাহী জাহাজ। মুহূর্তের মধ্যে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ। লেরিহান শিকা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করছে যে তাদের জলসীমায় থাকা একটি বাণিজ্যিক জাহাজে সরাসরি আঘাত এনেছে ঘাতক ড্রোন। যদিও কোনো প্রাণহানির ঘটনা মেলেনি, কিন্তু আগুনের লেরিহান শিখা জানান দিচ্ছে যে আক্রমণ ছিল কতটা সুপরিকল্পিত। প্রত্যক্ষদর্শীরা বলছে দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে এই হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছিল। যে কোনো যুদ্ধের সিনেমার দৃশ্যকে চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। সংঘাতের আজ থেকে বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং আবুধাবির আকাশে। যখন সাধারণ মানুষ রবিবারের সকল উপভোগের প্রস্তুতি ছিল, তখনই বেজে উঠে এর রেড সাইরেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান থেকে ধেয়ে আসা দুটি শক্তিশালী ড্রোন আকাশেই রুখে দিতে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশে ড্রোনে ধ্বংস হওয়ার শব্দে থরথর করে কেঁপে ওঠে জনপদ। কুয়েত সিটি যখন ঘুমের ঘরে, ঠিক তখনই দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তে হানা দেয় শত্রু ড্রোন। কুয়েতের সামরিক বাহিনী জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে ভোরের একাধিক ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে নির্দিষ্ট নিয়মে মেনে সেনাবাহিনী সেগুলো মোকাবেলা করলেও সে ঘটনা কুয়েতবাসীর মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। কোন দেশের নাম সরাসরি না নিলেও আঙুল ঠিকই তেহরানের দিকে। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে থাকা ভারতের সরবরাহ করছে খোদ ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঙ্কার ছাড়ছেন, আমাদের সহনশীলতা আজ শেষ। আমাদের কোনো জাহাজে আঘাত হলে এর পরিণতি হবে ভয়ঙ্কর। আমেরিকান জাহাজ আর সামরিক ঘাঁটি হবে আমাদের মূল লক্ষ্য। হামলার শিকার হওয়া জাহাজটি আসলে কার তা নিয়ে চলছে তীব্র বাকযুদ্ধ। ইরানের প্রস্তাব উড়িয়ে দিয়ে ট্রাম্পের করা বার্তা এবার শান্তি আলোচনায় ভেস্তে দিল ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালবেগ নিয়ে আসছে। একদিকে যুদ্ধবিরতির কথা, অন্যদিকে হরমুজে উত্তেজনা, ড্রোনের টহল, তেলবাহী জাহাজ ঘিরে সামরিক অবস্থান। আর ঠিক এই মুহূর্তেই বিস্ফোরক বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প। ইরান যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে সেটিকে সরাসরি একেবারে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ওয়াশিংটন থেকে আবারও ভেসে আসছে নতুন সামরিক হুমকির ইঙ্গিত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসলে কি ইরান মাথা নত করতে অস্বীকার করছে বলেই ক্ষুব্ধ ট্রাম্প, নাকি আমেরিকার চাপে কৌশলে আর কাজ করছে না। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের প্রস্তাব ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত। তেহরান বলছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, মার্কিন নিউ অবরোধ প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আলোচনা হতে পারে, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলছে সংলাপ মানেই মাথা নত করা নয়। আর এখানেই যেন আটকে গেছে
পুরো সমীকরণ। এদিকে আমেরিকার দাবি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করতে হবে, এমনকি তাদের মজুদ সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, পারমাণবিক ইউরেনিয়াম ও সরিয়ে ফেলতে হবে। কিন্তু তেহরান এই সত্ত্বে রাজি হয়নি, বরং ইরান উল্টে হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ আরো শক্ত করছে। আর এতেই তেলের বাজারে আবারও শুরু হয়েছে আতঙ্ক। বিশ্ব বাজারে জ্বালানির দাম আরো আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এর মধ্যে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি, তেহরান অনুমতি ছাড়া হরমুজে পার হওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আক্রমানিয়া সরাসরি বলছে, আমেরিকা কখনোই পুরো অঞ্চলকে তাদের নৌবাহর দিয়ে নিয়ন্ত্রণ করতে দেবে না। অর্থাৎ তেহরান এখন শুধু প্রতিরোধ নয়, প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এদিকে হরমুজ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে ব্রিটেন এবং ফ্রান্সে হরমুজের যৌথ নিরাপত্তা মিশনের আলোচনা শুরু করছে। তবে ইরান সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছে, যে কোনো বিদেশি সামরিক শক্তি মোতায়েনের জবাব হবে তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক। রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাবে ইরান, এবার পারমাণবিক কার্যক্রমে একসাথে ইরান ও রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরো এক ধাপ এগিয়ে গেল? আর সেই পথে কি তার সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠল রাশিয়া? তবে কি রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাবে ইরান? সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের এক শীর্ষ কর্মকর্তা মস্কোয় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে। আলোচনার মূল বিষয় ছিল পারমাণবিক শক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো গভীর করা। তবে এই বৈঠকের তৈরি হয়েছে নতুন জল্পনা। ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ খবর। বৈঠকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং রাশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণে ইরানের বশহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলমান যৌথ প্রকল্পগুলোর সামনে আনা হয়। দুই পক্ষই এই সহযোগিতাকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির একটি সফল মডেল হিসেবে তুলে ধরছে। তাদের দাবি অনুযায়ী একটি টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কিন্তু প্রশ্ন উঠছে, এই সহযোগিতা কি শান্তিপূর্ণ জ্বালানি সহযোগিতা আড়ালে লুকিয়ে থাকা বড় কোনো কৌশল? কারণ ইতিহাসে বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আর সামরিক সক্ষমতার মধ্যে ব্যবধান খুব বেশি নয়। প্রযুক্তিগত দক্ষতা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ এবং অবকাঠামোগত উন্নয়ন সবই এমন এক ভিত্তি তৈরি করে যা চাইলে দ্রুত সামরিক পথে মোড় নিতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ইরান রাশিয়ার ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশে যে কূটনৈতিকভাবে নয়, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ঘনিষ্ঠ হয়েছে, ফলে এই পারমাণবিক সহযোগিতা অনেকের চোখেই নতুন এক সম্ভাব্য শক্তির সমীকরণ তৈরি করছে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত প্রকাশ্যে যে তথ্য এসেছে তাতে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ঘোষণা বা প্রমাণ নেই। বরং দুই দেশে বরাবর জোর দিয়ে বলছে তাদের সহযোগিতা পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ। মিসাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণিত করল ইরান। মিসাইল শক্তি নতুনভাবে আবারও দেখালো ইরান। মিসাইল ইস্যুতে উত্তাপ ছড়িয়ে কি যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণিত করল ইরান? সম্ভাব্য যুদ্ধে লড়তে ইরানকে সামরিক বাহরে এখন কতগুলো মিসাইল রয়েছে? সাম্প্রতিক যুদ্ধের তুলনায় 120% মিসাইল মজুদ আছে ইরানের কাছে, এমনটাই দাবি করছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু হঠাৎ করে এমন দাবি করলেন কারণ ইরানের শীর্ষ ও কূটনৈতিক এর মাধ্যমে কি নতুন কিছুর ইঙ্গিত দিলেন তিনি। যদিও হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কিছু মিসাইল ছুড়ছে তেহরান, যার সাহায্যের নীতিদের মিসাইল শক্তি নতুনভাবে আবার দেখালো ইরান। প্রশ্ন হলো, যুদ্ধের দামামাকি ছড়াতে চলছে। ইরানের বিরুদ্ধে নানান ধরনের অপতথ্য ছড়িয়ে মার্কিনীদের মাঝে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক 39 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 16টি সামরিক ঘাঁটিকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইরান। মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান। মার্কিন সামরিক ঘাঁটিগুলো এত মাত্রায় ক্ষয়ক্ষতির পর ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃত চিত্র আসলে কি বলছে? ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম যে এখনো সচল আছে তা সাম্প্রতিক একটি বিষয়ের দিকে তাকালেই বোঝা যায়। দেশটির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রতিক পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী সহ 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমান। মূলত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে
ছিনিয়ে নিতে সামুদ্রিক এবং এই রুটের উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনী দেশে উত্তাপের বিরুদ্ধে করা জবাব দিয়ে মোটেও দেরি করেনি তেহরান। মার্কিন কেন্দ্রীয় কমান্ড অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে তাদের কমপক্ষে 2টি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ছাড়ার দাবি করছে ইরান। যুদ্ধ শুরুর আগে ইরান কতটা প্রস্তুত ছিল? ইরানের গোপন মিসাইল ভান্ডার নিয়ে নতুন বিস্ফোরক তথ্য ফাঁস। যুদ্ধ শুরুর আগে কতটা প্রস্তুত ছিল ইরান? সাম্প্রতিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ওয়াশিংটন পোস্টের এই চাঞ্চল্যকর দাবি কি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির হিসাবে উল্টে দিচ্ছে? সত্যিই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর ইরানের 70% মিসাইল অক্ষতম? এটাই কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণ বদলে দেওয়া শুরু? রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার আগে ইরানের হাতে প্রায় 2,500 ব্যালিস্টিক মিসাইল এবং আরো হাজার হাজার ড্রোন ছিল। প্রতিবেদনের বিশ্লেষণে এখনো থেমে নেই। সেন্ট্রাল ইন্টেলিজেন্সি সিআই তাদের এই গোয়েন্দা প্রতিবেদন বরাতে আরো জানিয়েছে, ইরানে প্রায় 70% ব্যালিস্টিক মিসাইল এখনো অক্ষত থাকতে পারে। একই সাথে প্রায় 75% মোবাইল লঞ্চার কার্যকর অবস্থায় রয়েছে। কিছু আন্ডারগ্রাউন্ড স্টোরের পুরনো সক্রিয় করা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত মিসাইল মেরামত এবং নতুন উৎপাদন চলছে দ্রুতগতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তথ্যগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা কঠিন হলো বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন আছে, ইরানের সার্ভাইভাল স্ট্র্যাটেজি কি সত্যি এতটা শক্তিশালী? বিশ্লেষকদের বড় একটি অংশ বলছে, ইরানের মূল শক্তি শুধুই অস্ত্র নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী কৌশল। প্রথমত, ভূগর্ভস্থ নেটওয়ার্ক। ইরান বহু বছর ধরে পাহাড়ের নিচে ও টানেল ভিত্তিক স্টোরেজ তৈরি করছে, ফলে আকাশ থেকে হামলা করলে পুরো অবকাঠামো ধ্বংস করা কঠিন। এক জায়গায় সব অস্ত্র না রেখে ভিন্ন অঞ্চলে ছড়িয়ে রাখা, এটি তাদের টিকে থাকার বড় কৌশল। তৃতীয়ত, ক্ষয়ক্ষতির পর দ্রুত মেরামত এবং উৎপাদন করার সক্ষমতা এবং তাদের সামরিক ডক্ট্রিনের অংশ হিসেবে দেখা হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা